আচ্ছা এখন বাজে 7:30, সন্ধ্যা 7:30। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। তুই চিরুনিও করিসনি পুরো দেখো, অনেকক্ষণ মানে অনেকক্ষণ ঘুমিয়েছি। কী সব আজে বাজে স্বপ্ন দেখছি নিজেও জানি না। তো এখন সন্ধ্যা দেব, তারপরে যাব ওই গিফট আনতে। মদন ভাই আসবে, তার সঙ্গেই যাব। আর আজকে আমরা ওই পার্টির এটা ক্যান্সেল করে দিয়েছি, মানে আমরা দুটো ফ্যামিলিতে থাকি, তাই বললাম ওদেরকে আমার আজকে ওই রিচ পরশু দিনে হয়েছিল, আর রিচ ভালো লাগছে না, বরঞ্চ তাদের বলো কালকে করতে, কারণ কালকে ওদের আরেকজনের অ্যানিভার্সারি আছে। তো বলছে কালকে করতে বলে দাও, আজকে না জল ডালা ভাত খাবো। তো ওদেরকে বলছি না কোনো অসুবিধা নেই, তারা কালকেই হবে। তো সেই জন্য হচ্ছে না আজকে গিফটটা নিয়ে আসি, কালকে ওদের অ্যানিভার্সারি। তো চলো বেরানো যাক। এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েছি অনেকক্ষণ। ও মদন ভাই বললো 7:30টায় আসবে, ওর সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু ও এলো 9টার সময়, ডট 9টায় এলো। তারপরে ও রেডি হলো, তারপরে আমরা গেলাম। তো আমি, মদন ভাই, রকি ভাই, অঞ্জলি, 4জনেই গেছিলাম। মেয়েকে নিয়ে গেছিলাম, ওকে দোকানে ওর বাবার কাছেই রেখে দিয়ে গেছিলাম। তো এটা না, এই যে দেখছো, এটা হচ্ছে সিটি সেন্টার। রিসেন্ট হয়েছে, আগে ছিল না, 1 বছরও হয়নি, কয়েক মাস হয়েছে। তো আর আর এখানে যে শুভম কে মার্ট, তো এটা যবে থেকে হয়েছে না, তো তবে থেকেই এখানেই আমাদের বেশি আসা হয়। গ্রসারি সব জিনিস আমি এখন ওখান থেকে নিয়ে আসি, কারণ মানে স্টেশন থেকে কাছে, তো স্টেশন থেকে আমাদের বাড়ি বেশি দূরত্বে না। আর আগে যেটা ছিল ডি মার্ট, ওটা একটু দূর পড়ে, অটো এমনি রেগুলার চলে না, তো প্রাইভেট করতে হয়, তাই ওইখানে যেতে খুব, ওই হাজব্যান্ড ছাড়া যেতেই পারতাম না। আর এখানে তো টুসি, আমি, অঞ্জলি যখন ইচ্ছা হয় তখনই চলে আসি, কিছু টুকটাক নেওয়া থাকলেও চলে আসি। আর এইখানে মানে এখানে হয়েছেও কী করে জানলাম, তো আমার হাজব্যান্ডেরও এইখানে কাঁচের কিছু কাজ হয়েছে, তো তাই তবে থেকেই ও যেদিন উদ্ঘাটন ছিল আমরা সেদিনই গেছিলাম, বলছে যা চলে যাবে, ওদিন উদ্ঘাটন আছে। তো গিয়ে ঘুরলাম, তারপরে ভালো লাগলো, দামও ঠিকই আছে। আর এখানে আরেকটা আছে বিগ বাজারটা এখন স্মার্ট বাজার হয়ে গেছে, তো ওখানে না প্রচুর দাম, সেই জন্য লোক দেখাই যায় না। কিন্তু এখানে তো মানে এত দাম কম, ডি মার্টে যেরকম দাম কম, এখানেও অনেকটাই দাম কম, তো সেই জন্য এখানেই যাই। তাও হয়তো ডি মার্টে কিছু কিছু জিনিসের আরও দাম কম থাকে, এখানে একটু বেশি থাকে। যাই হোক, এটা কাছাকাছি, ওটা হলে কাউকে সঙ্গে নিয়েই যেতে হয়। আর এই যে গিফটগুলো দেখছিলাম, এটা পছন্দ হলো, কিন্তু এই যে ভাঙা, আর এটা আমি নিতাম না, কারণ জানি মদন ভাইরা সবাই এইসব ফটো ফ্রেম নিয়েছে। আর একটা কি হয়েছে বলো তো, আমি রিয়াঙ্কা দিভাইয়ের জন্য একটা কাপ মানে অর্ডার করেছিলাম আর কি, ওই যে কফি মগের উপরে যে ফটো থাকে। তো তাই চালাকি করে রিয়াঙ্কা দিভাইকে বলেছি যে দিদি একটা থাম্বনেল দেবো, তুমি তোমার দাদাভাইয়ের একটা দুটো ভালো ফটো পাঠাবে, ওটা আমি থাম্বনেলে অ্যাড করবো। বলছে ঠিক আছে, আমি তো ওকে সারপ্রাইজ দেবো বলে কফি মগের কথা বলিনি। তো ও পাঠিয়েও ছিল, কিন্তু কি হয়েছে, ওটা অর্ডার দিতে আমারই একটু লেট হয়ে গেছে, তাই আর হয়নি। শেষ মুহূর্তে যখন হবে না, কি করব,
তো মদন ভাইয়ের গিফট আনা ছিল, ও বাড়ি যাবে বলে, তো ওর কাছ থেকেই একটা নিয়ে দিয়েছি, আবার রাতে গিয়ে ওকে আবার এনে দিয়েছি। তো এরকমই ঘটনা হয়েছে। দেখো এই ফটো ফ্রেমটা দারুণ লাগছে। আমিও কয়েকটা ফটো ফ্রেম লাগাবো, কিন্তু আমাদের দেওয়ালে তো কালার হয়নি এখনও। আর ওই মেয়ে পুরো দেওয়াল ড্রয়িং করে, মানে পুরো দেওয়ালের যে হিজিবিজি যা অবস্থা করেছে, ওতে ফটো ফ্রেম মানাবে না, তাই তা কিছুই আনিনি আমি বাড়ির জন্য। আর এই যে মদন ভাই ওই কাপ সেট নিল, এটাও সেদিন নিয়ে এসছিল, ওর বাইকে নিয়ে এসছিল, একাই নিয়ে এসছিল, তো হাত থেকে পড়ে ভেঙে গেছে দুটো, তাই আবার গিয়ে নিয়ে এলো। এটা এই যে ঘুরে ফিরে প্লেটগুলো দেখছিলাম, কারণ আমরা তো মেয়েরা, আমাদের সংসারের জিনিসই পছন্দ হয়, এই রকমের প্লেট, এটা ট্রে, এটা গ্লাস, খুব মানে ভালো লাগে দেখতে। তো তারপরে দেখলাম, দেখো এই যে মেয়েদের চোখ, শাড়ি ড্রেস এদের দিকে তো যাবেই, নি আর না নি, একবার তো গায়ে ফেলে দেখতেই হবে কেমন লাগছে না লাগছে। শাড়িটা না সত্যি আমার খুব পছন্দ হয়েছিল, তো কিন্তু আর নিইনি। এখন শাড়ি অনেকই আছে, আর শাড়ি তেমন পরা হয় না, তো তাই আর নিইনি। তারপরে গিফট নিয়ে সেখান থেকে বেরিয়ে এসেছি এই যে আখের রস খেতে। এই গরমে এটাই মনে হলো সবচেয়ে বেস্ট খাবার, আর কিছুই না। এটা আবার ফ্লেভারওয়ালা আছে, কোনটা পাইনঅ্যাপেল, কোনটা র ম্যাঙ্গো, কোনটা আবার নিম্বু আদরক, কোনটা প্লেন, কোনটা নারিকেলের দিয়ে, মানে অনেক কিছুই আছে। তো আমরা কাঁচা আমের যে ফ্লেভারটা ওইটাই টেস্ট করছিলাম, খারাপ না, কিন্তু প্লেনটা মনে হয় আরোই ভালো লাগে। তো এবার দেখো বাড়ি চলে এসেছি, এবার গিফটগুলো বসে গেছি। এইটাই নিয়েছি, কি নেব, ওরা কাপ দিচ্ছে, কে কাঁচের করে দিচ্ছে, ফটো ফ্রেম 2-3 জন আনা হয়ে গেছে, কে ঘড়ি আনা হয়ে গেছে, তো আমি আর কি দেব। তাই এই যে কাপ, মানে কি বলে এটাকে, গ্লাস সেটগুলো খুব ভালো লাগলো। আর এই যে শনপাপড়ি, এটা দেখালাম যে দুটোই নিয়েছি। আর শনপাপড়ি, চকলেট, এগুলো মদন ভাই বাড়ি যাওয়ার জন্য, ও আগামীকাল যাবে, মানে স্যাটারডে রাতে, তাই ওগুলো নিয়েছে। এই যে এটা আমি দিয়েছিলাম দিদিভাইকে, তাই সেম ওকে আর একটা এনে দিয়েছি আমি, ও এটাও বাড়ি নিয়েই যাবে। কিন্তু দারুণ আছে গিফটটা, মানে গিয়ে সত্যি সেখানে খুব ভালো ভালো রেখেছে। দেখো কাপ সেট এনেছে, ও আগেও আরও কাপ সেট ফটো ফ্রেম এনেও রেখেছিল, ওই কাপটা ভেঙে যেতে ও আবার একটা নিয়ে এসছে। তারপরে এই চকলেটটা রকি ভাই মানে শোনার জন্য এনে দিয়েছে। তারপর মদন ভাই জামা প্যান্ট এনেছে, ওইটা দেখাচ্ছিলাম। দেখো জামাটা কিন্তু কালারটা খুব দারুণ লাগছে। মানে আমরা যেখান থেকে আনবো বলে গেছিলাম, ওইখানে না রাত হয়ে গেছে, তাই দোকান বন্ধ। আমরা আবার অন্য দোকান থেকে গিয়ে, যে দোকানে কোনোদিন আমরা উঠিনি, ওই দোকান থেকে গিয়ে বলছে খোলা আছে, যখন নিয়ে নাও না। ও বলছে আর টাইম হবে না, বলছে ঠিক আছে একবার তো নিয়ে দেখো কেমন, সবসময় যে একই দোকান থেকেই নিতে হবে সেরকম কোনো মানে নেই। তারপরে এই যে গাছে জল দিচ্ছি, এটা আমার রোজকার ডিউটি, আর রাতেই দিই আমি প্রায় সন্ধ্যার টাইমে বা রাতে, কারণ মাটি এত গরম হয়ে থাকে, তাই আমি মানে বিকালের দিকেও, এখানে তো যেন 7টা অবধি রোদ থাকে, তো দেওয়া যায় না। তারপর সন্ধ্যা রাত হলে আমি ভালো করে গাছগুলোকে পুরো ভিজিয়ে দিই, একেবারে পুরো মাটি পুরো যেন বৃষ্টি হয়েছে এরকম করে দিই। আমার মেয়ে না একটা খুব ভালো গুণ পেয়েছে জানো তো, মানে ওর যদি স্কুলের পড়া থাকে, হোমওয়ার্ক থাকে, ও যত রাতই হোক না কেন আমাকে পাগল করে দেবে, তুমি ওটা করাও। মানে দেখছো এখন বাজে রাত্রি 12:39, ও হোমওয়ার্ক নিয়ে বসছে, ও করেছে, পুরো কমপ্লিট করে শুয়েছে। মানে অনেক সময় হয় না, এই যে বেরিয়েছিলাম, এই মানে করানো হয়নি, তার আগে ও ঘুমাচ্ছিল আর হয়নি, কিন্তু ও রাতে এসে সে মনে করে সেটাকে করে তারপর ঘুমাবে, কারণ সকালেই স্কুল 6:30টার সময়, তাই রাতে করেই তারপরে ঘুমিয়েছে। এইটা একটা খুব মানে ওর গুণটা ভালো লাগে, যেটা আমাদের মধ্যে তো একদমই ছিল না। কখন ঘুমোবো, টাইম টু টাইম দেখবো, হয়ে গেছে পড়া, হয়ে গেছে, উঠে পড়ে। তো চলো আজকের মতন টাটা।